যখন রাধা আর কৃষ্ণ একই, তখন কি আসে যায় কে প্রস্তাব রেখেছিল? দেখো রাধা, আমি চাই না তুমি যাও। আমি চাই আমি নিজে গিয়ে কংসের সম্মুখীন হই। রাধা, শুনবি তো আমার কথা? বলো। রাধা, এখানে তো সর্বনাশ হয়ে গেল মা। জানি মা। রাধা, আমরা এটা ভালোভাবেই জানি যে তুমি যা করেছো আমাদের সকলের ভালোর জন্য করেছো, কিন্তু মহারাজ কংসের আদেশ যখন, তাই আমরা মানা করতে পারবো না। তুমি আমাদের শুধু এটা নিশ্চিত করো যে এই প্রস্তাব তোমার ছিল। দেখুন, যা কিছু ঘটুক না কেন, এটা ভুলে যাবেন না যে ও আমার বাড়ির বউ। ও মহারাজ কংসের কাছে কখনো যাবে না। যদি যেতে হয় আমরা যাব, আমরা কথা বলবো। রাধা মা, এরকম নয় তো যে এই প্রস্তাবটা আদৌ তোমার ছিল না? হয়তো অন্য কারোর কথা শুনে তুমি এই প্রস্তাব রেখেছিলে। আমি চাই যে তুমি সবাইকে এটা বলো যে হাট নির্মাণ করার প্রস্তাব আমি তোমাকে দিয়েছিলাম। যখন রাধা আর কৃষ্ণ একই, তখন কি আসে যায় কে প্রস্তাব রেখেছিল? না বাবা, এই প্রস্তাব আমারই ছিল। যখন রাধার কৃষ্ণ এক, তাহলে মথুরা তুমি যাও বা আমি, বিষয়টা তো একই, তাই না কৃষ্ণ? দেখুন, আমি তো বললাম যে রাধা কোথাও যাবে না। আর এমনি তো রাজনৈতিক বিষয়ের ব্যাপারে ও অনেকটা ছোট। ঠিক বলেছেন আপনি, কিন্তু আপনি কি এটা ভেবেছেন যে আপনি কংসকে কি উত্তর দেবেন? দেখুন জটিলা দেবী, আমরা ওনাকে বলবো যে এই প্রস্তাব আমাদের মধ্যে থেকেই একজন করেছিল। আমরা সবাই মিলে এই হাটের নির্মাণ করেছি। এটা ভুলবেন না নন্দমশাই যে উনি কংস, এত বড় রাজ্যের মহারাজ। চারিদিকে ওনার গুপ্তচর ঘোরাফেরা করছে, সব গতিবিধির উপর নজর আছে ওনার। এত সহজে আমরা ওনাকে বোকা বানাতে পারবো না, তাই জটিলা মা ঠিক বলছেন। যদি মহারাজ কংস আপনার এই মিথ্যে ধরে ফেলেন, তাহলে আপনার প্রাণ সংশয় হতে পারে, আর আমি এটা কখনোই হতে দেব না। আমি তৈরি, আর আমি আপনাদের সবার সাথে যাব। তাহলে ঠিক আছে, মথুরা যাওয়ার আয়োজন করা হোক। রাধা আমাদের সাথে যাবে। কত নির্লজ্জ, কত ভীতু তুমি কৃষ্ণ। এত নির্লজ্জের মতো বলতে যে রাধাকে খুব ভালোবাসো, আর আজ নিজেই ওকে মৃত্যুর পথে এগিয়ে দিলে তুমি। আরে লজ্জা পাওয়া উচিত তোমার। আমি জানি কৃষ্ণ যে ওই হাট তৈরির বুদ্ধি তোমারই মস্তিষ্ক প্রসূত। আরে আপনি তো অন্তর্যামী দেখছি, আপনি তো সব জানেন আপনি, বাকিরা তো কেউ কিছুই জানে না। আপনি সত্যি মহান বড় ভাই। আসলে বিষয়টা কি হলো জানেন? এই একটু দেখুন, কংস
দেখুন, কংসের নাম শুনলেই আমি ভয় পেয়ে যাই। আমার হাত, পা, মুখ দেখুন সব কাঁপতে আরম্ভ করে। তাই কংসের সামনে গিয়ে কি করব সেটা জানি না। তাই আমি রাধাকে বললাম যে আমার জায়গায় তুমি মথুরায় চলে যাও। সেও রাজি হয়ে গেল। বন্ধ করো তোমার এই নাটক। আপনি যখন বলছেন তখন নাটক বন্ধ। আরে আমি তো ভেবেছিলাম তোমার মধ্যে অল্প একটু হলেও পুরুষত্ব আছে, কিন্তু না, তুমি নারীদের পিছনে লুকিয়ে থাকা কাপুরুষ কৃষ্ণ। তবে আপনাকে বলে দিই, আপনার মনে মহিলাদের প্রতি কত সম্মান আছে সেটা আমি আগেই দেখে নিয়েছি। নাটক কে করছে সবাই জানে। আসলে কি বলুন তো বড় ভাই, আমার কাছে মহিলা বা পুরুষ দুজনের গুণ অর্ধেক নারী অর্ধেক পুরুষ, অর্ধ নারীশ্বর। বুঝতে পারছেন আমার কথা? তবে পুরুষের মধ্যে মহিলার গুণ থাকা উচিত কিনা সেটা সময়ের সাথে আপনি খুব তাড়াতাড়ি জেনে যাবেন। ততক্ষণ আপনার এই ক্রোধ সামলে রাখুন। ধন্যবাদ কৃষ্ণ। গোটা গ্রামের এই বিশাল বিপদ নিজের কাঁধে নিয়ে তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ? কেন? তুমিও তো সবসময় আমার আর বর্ষণার ওপরে আসা বিপদ নিজের কাঁধে নিয়েছো। আমি তো কিছুই করিনি। তুমি ভুলে গেছো আগে যখন মহারাজের সাথে দেখা করতে গেছিলাম তখন উনি কত প্রশংসা করেছিলেন আমার, আর সম্মানের সাথে ফেরত পাঠিয়েছিলেন আমায়। এটা ভেবেই আমি বললাম যে আমিই যাব। আর এমনিতেও ওখানে তো কোনো বিপদ নেই। ভয় মুক্ত হয়ে এত বড় কাজ করলে, এত বড় বিপদে পড়েও সত্যিটা বললে, কৃষ্ণের নাম উচ্চারণ করলে না। এটা শুধু রাধাই করতে পারে। হ্যাঁ কৃষ্ণ, যদি রাধা এরকম সুযোগ পরেও পায় তাহলে ও সেটার সদ্ব্যবহার করবে। যদি কৃষ্ণ রাধার জন্য সবকিছু করতে পারে তাহলে রাধাও কৃষ্ণের জন্য সবকিছু করতে পারে। এখন তো আমি যাচ্ছি, কিন্তু ফিরে এসেই ভগবান বিষ্ণুর বাদবাকি অবতারের গল্প শুনব। অবশ্যই রাধা, তুমি যেভাবে আমার থেকে এখন দূরে যাচ্ছ সেটাই আমাদের আগামী গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ আধার হবে। জানতে পারবে তুমি শীঘ্রই, সময় মতো। এবার আমি আসি। কেন? রাধা, ইনি মাতা রানী, জগৎ জননী মা বৈষ্ণো দেবী। উনি তোমাকে শক্তি প্রদান করবেন। কৃষ্ণ, তুমি আমায় ভগবান বিষ্ণুর 7 অবতারের গল্প তো বলছো, কিন্তু কৃষ্ণ তোমার কি মাতা রানীর গল্পও জানা আছে? মাতার গল্প আমি না জানলে আর কে জানবে রাধা? এসো। তাহলে আমায় সেই গল্প বলো না কৃষ্ণ। ঠিক আছে, তাহলে তৈরি হও জগৎ জননী মা বৈষ্ণো দেবীর গল্প শোনার জন্য।